তিনটা কপি লিপিবদ্ধ করার পর এখন ভাবলাম এগুলো বিক্রি করবো। তাওরাতের আলেম উলামা অবশ্যই তাওরাত কিতাবকে ভালোবাসে, ইনজিলের আলেম উলামা অবশ্যই ইনজিল কিতাবকে ভালোবাসে, তাওরাতের পাদ্রীরা অবশ্যই তাওরাত কিতাবকে ভালোবাসে, ইনজিলের পাদ্রীরা অবশ্যই ইনজিল কিতাবকে ভালোবাসে। এই জন্য আমি কি করলাম, তাওরাতের একটা কপি আমি সেই তাওরাতের আলেমদের কাছে নিয়ে গেলাম। আলেমদের কাছে নিয়ে আমি বলতে লাগলাম, কি বললাম, যে দেখেন আপনাদের একটা ধর্মীয় গ্রন্থ তাওরাত আমি নিজের হাতে সুন্দর করে লিপিবদ্ধ করেছি। এটার মধ্যে আমি রদ বদল করেছি, জেনে রাখুন এটা পরিবর্তন করেছি। লিখতে গিয়া অনেক পরিবর্তন করেছি, রদ বদল করেছি। অনেক কিছু তাওরাত কিতাব থেকে সরাইয়া মন গড়া অনেক কিছু এই তাওরাত কিতাবের মধ্যে সংযুক্ত করেছি। কিন্তু এর পরেও যদি আপনি আমার চাহিদা মতো মূল্য দেন, আপনি যদি আমার চাহিদা মতো টাকা দেন, তাহলে এই কপিটা আমি আপনার কাছে বিক্রি করব। তাওরাতের আলেম এই কপিটা হাতে নিলেন, হাতে নেওয়ার পরে দেখলেন কত সুন্দর করিয়া কবিতা লেখছে। এত সুন্দর করিয়া কবিতা লেখার কারণে তাওরাতের পাদ্রী তথা আলেম এই কবিতা ওই যুবকের চাহিদা মতো মূল্য দিয়া কিনিয়া নিয়ে গেল, কিনে নিল। যুবকের চাহিদা মতো মূল্য দিয়া, যুবকে যত বলছে তত দিয়াই কবিতা কিনে নিল। কেন? যুবক বলতেছে যে তাওরাত পড়ারা যেমনি ভাবে তাওরাতকে ভালোবাসে, ইনজিল পড়ারাও তো তেমনি ভাবে ইনজিলকে আরো বেশি ভালোবাসে। তাহলে তাওরাত কপিটা আমার চাহিদা মতো মূল্য দিয়ে আমি বিক্রি করলাম। এখন যদি ইনজিলের কপিটা নিয়ে সেই ইনজিলের পাদ্রীদের কাছে যদি যাই, তাহলে তো আরো বেশি দামে তাদের কাছে এটা কি করতে পারবো, বিক্রি করতে পারবো। এই জন্য এই যুবক ইনজিলের কপিটা নিয়ে সেই ইনজিলের পাদ্রীর কাছে গেলেন। ইনজিলের পাদ্রীর কাছে যাওয়ার পর এই পাদ্রীকে বলতেছে, দেখেন আপনাদের ধর্মীয় গ্রন্থ ইনজিল, এটা আমি নিজের হাতে লিপিবদ্ধ করেছি। দেখেন কত সুন্দর করিয়া এই কবিতা আমি লিপিবদ্ধ করেছি। যদি আমার চাহিদা মতো মূল্য দেন, তাহলে এই কবিতা আমি আপনার কাছে বিক্রি করব। তবে হ্যাঁ, জেনে নিন এই কবিতার মধ্যে আমি অনেক পরিবর্তন করেছি, অনেক রদ বদল করেছি। আমি অনেক কিছু ইনজিল থেকে সরাইয়া দিছি, অনেক কিছু নিজের মন গড়া এই কিতাবের মধ্যে সংযুক্ত করেছি, অনেক যুগ বিয়োগ করেছি আমি। এরপরেও যদি আপনার পছন্দ হয় আর আমার চাহিদা মতো যদি আপনি মূল্য দেন, তাহলে এই কপিটা কিনতে পারেন। ইনজিলের পাদ্রী এই কপিটা হাতে নিল, হাতে নেওয়ার পরে বলতেছে, যেহেতু সুন্দর একটা কপি, ঠিক আছে, তোমার কাছ থেকে আমি এই কপিটা কিনলাম। চাহিদা অনুযায়ী মূল্য দিয়া এই কপিটা কিনে নিলেন। যুবক ছিল একদম জিরো গরিব, দুইটা কপি দুইজনের কাছে বিক্রি করিয়া ধনী হয়ে গেল, হিরো হয়ে গেল। যুবকটা ছিল একদম গরিব, একদম জিরো, দুইটা কপি বিক্রি করিয়া হয়ে গেল অনেক হিরো, ধনী হয়ে গেল। এবার যুবক ভাবতেছে, তাওরাত ওয়ালারা যেমন ভাবে তাওরাতকে ভালোবাসে, ইনজিল ওয়ালারা যেমন ভাবে ইনজিলকে ভালোবাসে, এর চাইতে আরো বেশি কুরআন ওয়ালারা কুরআনকে ভালোবাসে। কুরআনের যে কবিতা লিখলাম, ওই কবিতা নিয়ে যদি কুরআন ওয়ালাদের কাছে যাই, তাহলে এর চাইতে আরো বেশি দামে আমি বিক্রি করতে পারবো। যুবকে বলতেছে,
যে কোরআনের কপিটা আমি মুসলমানদের কাছে নিলে, মুসলমানদের কাছে যদি আমি এই কপিটা নেই তাহলে তো আরো বেশি দামে বিক্রি করতে পারবো। যুবক বলে, ও মুসলমান, ওই কোরআনের কপিটা নিয়ে মুসলমানদের গলিতে গলিতে আমি হাঁটতে শুরু করলাম, মুসলমানদের বাজারে ঘুরতে শুরু করলাম, কত আলেম ওলামার কাছে গেলাম, একজন লোক আমার কাছ থেকে কপিটা কিনলো না। অনেক আলেমে বলল, তুমি একজন ইহুদি, তোমার কাছ থেকে কোরআনের কপি কেনার কোনো প্রয়োজন নাই। অনেকে বলতেছে, ও ইহুদি যুবক, তুমি কোরআনের কপি আমার কাছে বিক্রি করতে এসেছো। ও যুবক, শুনে নাও, আমার এই বুকের ভিতরে পুরা 30 পারা কোরআন শরীফ সংরক্ষিত। তুমি আমার কাছে কোরআনের কপি বিক্রি করবো? আর কোরআনটা পুরা আমার বুকের ভিতরে সংরক্ষিত, পুরা 30 পারা কোরআন শরীফ আমি সংরক্ষণ করে বুকের মধ্যে সংরক্ষণ করে রেখে দিয়েছি, পুরা 30 পারা কোরআন শরীফ আমি মুখস্থ করে রেখে দিয়েছি। এই ইহুদি যুবক বলে, আলেমদের কাছ থেকে বিরত আইলাম, কোরআনের কপি বিক্রি করতে পারলাম না, হাফেজদের কাছে বিক্রি করতে পারলাম না, মসজিদের খতিব সাহেবের কাছে কোরআনের কপিটা বিক্রি করতে পারলাম না, মসজিদের ইমাম সাহেবদের কাছে কোরআনের কপিটা বিক্রি করতে পারলাম না, মসজিদের মুয়াজ্জিনের কাছে কোরআনের কপিটা বিক্রি করতে পারলাম না। পরিশেষে একজন কাগজ ব্যবসায়ী মুসলমান, একজন ছোট্ট কাগজ ব্যবসায়ী মুসলমান, ওই কাগজ ব্যবসায়ী মুসলমানের কাছে গিয়ে বললাম, ভাই, তোমাদের ধর্মীয় গ্রন্থ আল কুরআনের একটা কপি আমি লিপিবদ্ধ করলাম, ওই কপিটা যদি আমার চাহিদা মতো মূল্য দাও তাহলে এই কপিটা আমি তোমার কাছে বিক্রয় করব। ইহুদি যুবক বলতেছে, মুসলমান কাগজ ব্যবসায়ী, ছোট্ট কাগজের ব্যবসা করি, ছোট্ট ব্যবসায়ী, এত লেখাপড়াও জানে না, সামান্য কিছু। এই কাগজ ব্যবসায়ীর কাছে এই ইহুদি যুবক গিয়া বলতেছে, দেখেন, আপনাদের ধর্মীয় গ্রন্থ আমি নিজের হাতে লিপিবদ্ধ করেছি, যদি আমার চাহিদা মতো মূল্য দেন তাহলে আমি এটা বিক্রি করব। এখানে কিন্তু একটা জিনিস গোপন রাখছে। কোন জিনিসটা? যে এখানে আমি রদ বদল করেছি, অনেক কিছু কমাইছি, অনেক কিছু বাড়াইছি, যোগ বিয়োগ করেছি, এই কথা কিন্তু বলে নাই। ইহুদি যুবকে তাওরাত বলার কাছে কিন্তু তাওরাতের রদ বদলের কথা স্বীকার করেছে, স্বেচ্ছায় বলে দিয়েছে। ইনজিল বলার কাছে ইনজিলের মধ্যে যে রদ বদল করছে, যোগ বিয়োগ করেছে, এটা বলে দিয়েছে। কিন্তু মুসলমান এই কাগজ ব্যবসায়ীর কাছে কুরআনের মধ্যে যে রদ বদল করেছে এই কথাটা গোপন রেখে দিয়েছে। এই কথাটা কি করেছে? গোপন রেখে দিয়েছে, এইটা বলে নাই। কাগজ ব্যবসায়ী কপিটা হাতে নিলেন, অনেক রদ বদল। ওই মুসলমান কাগজ ব্যবসায়ী কপিটা হাতে নিয়ে যখন দেখো রদ বদল অনেক রদ বদল করেছে, ওই কপিটা ধুয়ে নিক্ষেপ করে দিয়ে বলতেছে, হে নির্লজ্জ, হে পাপিষ্ঠ, হে নির্লজ্জ, হে পাপিষ্ঠ, ওই কোরআনের মধ্যে রদ বদল করেছ, অনেক রদ বদল তুমি করেছ। তোমার মতন ইহুদির কাছ থেকে ওই কোরআন কেনার কোনো প্রয়োজন নাই। তুমি নির্লজ্জ, তুমি একজন পাপিষ্ঠ, তুমি কোরআনের মধ্যে পরিবর্তন করেছ, সুতরাং তোমার কাছ থেকে কোরআনের কপি কেনার কোনো প্রয়োজন নাই। এই কথা বলিয়া ওই কাগজের ব্যবসায়ী, ছোট্ট মুসলমান, ছোট্ট কাগজের ব্যবসায়ী ওই মুসলমান কোরআনের ওই কপিটা ঘুরে নিক্ষেপ করে দিল। জনাব, সেই দিনে আমার মনে একটা বিশ্বাস দিয়েছিল যে কুরআন ওয়ালারা কুরআনকে কত ভালোবাসে, কুরআন ওয়ালারা কুরআনের প্রতি কত বড় বিশ্বাসী। তাওরাত ওয়ালা পাদ্রী রদ বদল জানার পরেও কবিতা নিয়ে গেল। ইনজিলের পাদ্রী ইনজিলের কবিতার মধ্যে রদ বদল জানার পরেও কবিতা নিয়ে গেল।
আর সাধারণ একজন কাগজ ব্যবসায়ী ওই কোরআনের কবিতা নিল না। এই সেই দিকে এইটা যাচাই করার পরে আমি নিজের ইচ্ছাতে কি হয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম। আজকে মুসলমান হইয়া আমি আপনার দরবারে হাজির হলাম। এই জন্য আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন ও দুনিয়ার কাফের ঈমানের শুনো, ওই কুরআন আমি নাযিল করেছি, হেফাজতের দায়িত্বটাও আমি নিয়েছি। আল্লাহ আরো চ্যালেঞ্জ করেছেন, আরো বলেছেন ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন।